শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। নতুন আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আমাদের বেলডাঙ্গার বিভিন্ন গ্রাম আছে, নপুকুরিয়া, আন্ডিরন, বেগুনবাড়ি, এই সমস্ত গ্রামের পুজো তোমাদের সামনে তুলে ধরবো। তার মধ্যে সবথেকে ভালো পুজো হয় বেগুনবাড়ি, এছাড়াও আছে হোসেনপুর। সমস্ত গ্রামের পুজো তোমাদের সামনে তুলে ধরবো এই পর্বে। শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। আজকের পর্বটা আমি শুরু করব আন্ডিরন বাজার পাড়ার মা দুর্গার প্রতিমা দেখিয়ে, যেটা মা হাজরার বোন নামে পরিচিত। চলো তাহলে দেখে নেওয়া যাক মা হাজরার বোনকে। অভয়া শক্তি বলপ্রদায়ী তুমি জাগো, জাগো তুমি জাগো। বেলডাঙ্গা পুজো পরিক্রমার দ্বিতীয় ভিডিও আমি শুরু করব বেলডাঙ্গা বেগুনবাড়ি দত্তপাড়া দিয়ে। আমি রঞ্জন, আজকে আমার সঙ্গে আছে বাপন। বেগুনবাড়ি আন্ডিরন আসা মানে কিন্তু বাপনকে নেওয়া, কারণ ও এখানকার স্থানীয়, ওকে নিলে পুজো দেখতে খুব সুবিধা হয়। দেখে নেওয়া যাক বাপনের সঙ্গে বেগুনবাড়ির পুজোগুলো। বেলডাঙ্গা গ্রামের পুজোগুলো আমি শুরু করছি বেগুনবাড়ি দত্তপাড়ার পুজো দিয়ে, যাদের এবছরের ভাবনায় ছিল করমণ্ডল ট্রেন দুর্ঘটনা। তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপসজ্জা, এই মণ্ডপসজ্জার ভিতরে কিন্তু আছে সেই করমণ্ডল ট্রেন দুর্ঘটনার অংশ। আর মন্দিরের ভিতরে পুজো হচ্ছে মাতৃ প্রতিমা। দেখতে পাচ্ছি সেই গা রোমহর্ষক করে দেওয়া মতো ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনার জেরে গোটা ভারতবর্ষ থেকে বিদেশের মানুষও আটকে উঠেছিল। লোকনাথ পুজোর আগের দিন অর্থাৎ 2 তারিখে জুন মাসের এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থেকেছিলাম গোটা ভারতবর্ষ, যেখানে অনেক মানুষ নিহত হয়েছিল। আমরা এবার দেখে নিচ্ছি মন্দির, যে মন্দিরে অবস্থান করছেন দশপ্রহরণধারিণী মা দুর্গা। তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গার অসাধারণ বিগ্রহ, দশভুজা মা মহিষমর্দিনী। কত সুন্দর লাগছে মাতৃ প্রতিমা এখানে। বেগুনবাড়ির অপর পুজো আমরা এবার দর্শন করে নেব, যাদের ভাবনায় ছিল এবার কেদারনাথ মন্দির এবং সামনে দেখতে পাচ্ছি নন্দী মহারাজ, যাদের মাতৃ প্রতিমা ছিল এবার ভুট্টা দানার। চলুন তবে মায়ের দর্শন করে নিই আমরা এবার। এবার আমরা দর্শন করছি বেগুনবাড়ির আরও একটা পুজো, যে পুজোটাও খুব সুন্দর। মায়ের মুখমণ্ডল এখানে সত্যি খুব সুন্দর লাগছে। মাকে দেখে 2 হাত তুলে প্রণাম করে জানাতে ইচ্ছা করছে, মা পৃথিবীকে শান্ত করো, প্রত্যেককে ভালো রাখো। আমরা এবার বেলডাঙ্গা আন্ডিরনের ডুমনি নদীর পাড়ের মাতৃ প্রতিমা দেখে নেব। আমরা এখন আছি আন্ডিরন পূর্বপাড়ার মন্দিরে, দেখে নেব এখানকার অসাধারণ মাতৃ প্রতিমা। জয় মা দুর্গে দুর্গে
আমরা এখন আছি আন্ডিরন দাসপাড়ায়, বাপনদের বাড়ির পাশের পুজো। এটা কালীর মন্দিরে মা দুর্গার এবার আরাধনা প্রথম হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধু। আর এরা হচ্ছে বাপনের কিন্তু আর্টের নাম্বার দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো ওর সঙ্গে। তোমরা দেখিয়ে দিই বাপনের করা কিছু আলপনা এই মণ্ডপ সজ্জার সামনে পড়েছে। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। আন্ডিরনের আর একটা সুন্দর মন্দিরের মাতৃ প্রতিমা আমরা এখন দর্শন করছি। দর্শপূর্ণধারিণী মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা। এবার আমরা দেখে নেব আন্ডিরন হালদার পাড়ার মাতৃ প্রতিমা। এখন এখানে মহাসপ্তমীর আরতি চলছে। আমরা এবার আন্ডিরনের বাবা বুড়ো শিবের মন্দিরে দর্শন করছি দর্শপূর্ণধারিণী মহিষাসুরমর্দিনী মা দুর্গার প্রতিমা। এবার আমরা দেখে নেব বেলডাঙ্গা নপুকুরিয়ার ঘোষপাড়ার মাতৃ প্রতিমা। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। দশভুজা দশ শাস্ত্র শালিনী মধু কৈটভ সংহারিণী। আমরা এবার আছি নপুকুরিয়ায়। নপুকুরিয়ায় অনেকগুলো মা দুর্গার প্রতিমা হয়, সেই সমস্ত প্রতিমাগুলো আমরা এই পর্বে একের পর এক দেখে নেব। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আমরা এবার চলে এসেছি
হোসেনপুর গ্রামে। হোসেনপুর গ্রামে দুখানা পুজো হয়। চলো তাহলে এই পর্বে আমরা হোসেনপুর গ্রামের সে দুটো পুজো তোমাদের সামনে দেখিয়ে দিই। এবার দেখে নেবো বেলডাঙ্গা হরেকনগর অর্থাৎ দক্ষিণ পাড়ার মোড়ের মাতৃ প্রতিমা 2030 সালে। তোমাদের সামনে পুজোগুলো তুলে ধরলাম। কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না। দেখা হচ্ছে অন্য একটি পর্বে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবা, ততদিনের জন্য ধন্যবাদ। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার।